মহিলাদের দুটি খারাপ গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায়। এর ভিতরে একটা হলো তারা তুকফিরনাল লাআনা ও তাকফুরনাল আশির। তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লাআনত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ। কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লাআনত দেওয়া, চট করে রাগ হয়ে স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, ঠাডা দেওয়া, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাশুকরি করা। পুরুষদের মধ্যেও এই রোগ আছে। পুরুষও নাশুকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার মহিলা, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে। সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। এরকম নিমক খারাপ পুরুষও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, যে তারা পুরুষদের বিশেষ করে তার স্বামীদের, তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি। আর এটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট, যা আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা, আমাদের স্বামী, আমাদের মা বাবা, সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, ঠাডা দেওয়া, আপনার অভিশাপ করা, আল্লাহ লাআনতের কথা বলা, এগুলো আমরা কখনো করবো না। এবারে সাবধান থাকবো। আর দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নেয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শুকর আদায় করবেন, নাশুকরি করবেন না। জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম? কিছুই পাইলাম না, আমার পুরো জীবন শেষ হয়ে গেছে, অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না, এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না। বরং আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থা আমরা শুকর আদায় করবো।